নমস্কার দর্শক। কিছু কিছু সবেদা গাছের গুটি আমরা কোনোভাবে বড় করতে পারি না। সেই ছোট ছোট ফল সে 3 মাস আগে এসেছিল, এখনো সেই ছোট অবস্থাতে রয়েছে। যদি তেমন কন্ডিশনে আপনারা পড়েন, আপনারা কিন্তু একটি মিশ্র খাবার ব্যবহার করবেন। সেটি কখন ব্যবহার করবেন? এই দেখুন, ফলের আকার যখন মটর দানা ছাড়িয়ে যাবে এরকম অবস্থায় চলে আসবে, তখন কি করে সারটি ব্যবহার করবেন? আপনারা 500 গ্রাম পরিমাণে গোবর সার নেবেন, একদম পূর্ণ ঝুরঝুরে গোবর। এমন একটি বড় টবের মধ্যে দেখাচ্ছি টবটি। এটি হচ্ছে ফেলে দেওয়া একটি ফলের বাস্কেট, মানে 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে আপনি ব্যবহার করবেন। 500 গ্রাম গোবর সার নেবেন। এই মুঠির আধা মুঠি হাড় গরু নেবেন, আধা মুঠি সর্ষের খোল নেবেন, এবং এনপিকে হিসাবে আপনারা নেবেন 05234 বা 0050, যদি হাতে থাকে নিয়ে নেবেন, নয়তো লাল পটাশি নিয়ে নেবেন 10 গ্রাম। আর কলার খোসা যদি থাকে হাতে নিয়ে নেবেন 1 মুঠি, না থাকলে বাদ দিন। ফসফরাসযুক্ত খাদ্য সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম নিয়ে নেবেন। সঙ্গে বোরন নেবেন 2 গ্রাম, জিঙ্ক নেবেন 1 থেকে 1.5 গ্রাম। এই যে উপাদান, আর কিচ্ছু নয়। এই উপাদানগুলোই একত্রে ভালো করে মিশিয়ে জলে ছিটে দিয়ে 5 থেকে 7 দিন ফেলে রাখবেন, আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। তারপর টবের মাটি খুঁচিয়ে ব্যবহার করে দিন। টবের মাটি খুঁচিয়ে বলতে একদম শিকড় টিকড় কেটে তেমন নয়। এই ধরুন ঘাস ঘুষ একটু পরিষ্কার করে, এমন ঘাস টাস পরিষ্কার করে, আগাছা টাগাছা যদি থাকে পরিষ্কার করে, তারপর আপনি একটু হালকা খুঁচিয়ে খাবারটি দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। এইভাবে আপনারা খাবার দিয়ে যাবেন মাসে একবার, পরপর 3 বার, 3 মাসে। আর টবের ওয়াটার সোর্স ভালো রাখবেন, মানে টবের মাটি সবসময় মশলার ভাব থাকবে। যেহেতু গাছে এখন পর্যাপ্ত পরিমাণে গুটি রয়েছে, এদেরকে পুষ্টির জন্য কিন্তু জলের ব্যবহার আপনাকে করে যেতে হবে। এই খাবারটি ব্যবহার করলে যেমন বেশি পরিমাণে গুটি গাছে ধরে থাকবে, এবং সে সমস্ত গুটি আবার দ্রুত বড় হবে। আমার এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট হয়েছে, মানে একদম অগুন্তি বলা যায়, প্রচুর পরিমাণে। এমন কোনো শাখা নেই, এমন কোনো ডাল নেই যে সেখানে আপনার গুটি নেই। তো এই টবে কিন্তু আমি এই ধরনের খাদ্যই ব্যবহার করি, আর আমার সবেদার সাইজ কিন্তু মোটামুটি ভালো হয়। এখন দেখুন ছোট অবস্থায় রয়েছে, তাও মোটামুটি বেশ বড় সড়ই। এগুলো এই ফেব্রুয়ারির পরে এপ্রিল মে মাসে হয়তো পাকবে, পরিপক্ক হবে। আর তার আগে যদি আমরা এই খাবার ভালোভাবে ব্যবহার করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় সাইজ নিয়ে আসবে এরা। অনেকের হাতে আবার ব্যবহৃত খাদ্যের অনেকটাই থাকে না। যদি কোনো খাদ্যে ঘাটতি থাকে, হাড়গুলো টাড়গুলো ঘাটতি থাকে, আপনারা কী করবেন? কলার খোসা নিয়ে নেবেন, পেঁয়াজের খোসা, সবজির খোসা, সেগুলো ভালো করে পচিয়ে গুটি সেট হওয়ার পর থেকে পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে টরবাটিতে দিয়ে যাবেন। এতেও কিন্তু সবেদার ফল ভালো পরিমাণে বাড়বে। কিন্তু কঠিন খাবার কিন্তু দিতে হবে, গোবর সারের পরিমাণ রাখতে হবে। গোবর সার এমনই একটি খাদ্য যাকে আমরা মিশ্র খাবারের রাজা বলতে পারি। এখানে সব কিছু উপাদান থাকে, নাইট্রোজেন থাকে, সব উপাদান থাকে। তাই সেই সার ব্যবহার করলে যে কোনো ফলের আকার কিন্তু ভালো হয়, ফল খুব দ্রুত বড় হয়। আর আগেও বলেছি, আরেকবার বলি, যে এই খাবার ব্যবহার করবেন গাছে গুটি দাঁড়িয়ে গেলে, তারপর গুটির বৃদ্ধি এবং বিকাশের জন্য। আর যে গাছে গুটি হয় না, তারা গোবর সারটি মোটামুটি অল্প পরিমাণে নেবেন, পটাশিয়ামের হার একটু বাড়িয়ে নেবেন। এই খাবারে আবার তাহলে গুটি দাঁড়িয়েও যাবে। তো দর্শক, ভালো পরিমাণে সবেদা পেতে প্রচুর পরিমাণে পয়সা খরচ করতে হয় না, সময় বুঝে একটু সুস্থ খাবার ব্যবহার করলেই যথেষ্ট। তো ধন্যবাদ দর্শক, যারা সবেদার ফলকে কোনোভাবে বাড়িয়ে নিতে পারেন না, আজকে থেকে এই ধরনের খাবার ব্যবহার শুরু করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।